রাফসান ধরা খাইছে এই বিষয়ে একটা বড় একটা পোস্ট আসতেছে না বিভিন্ন গ্রুপ থেকে, ওই একই পোস্ট কপি পেস্ট করে ছাড়তেছে। কেন ভাই একটু ভালো ভালো কিছু ছাড়েন, নতুন নতুন তথ্য দিয়ে ছাড়েন যেগুলো আমরা একটু পড়বো জানবো। ওই একটা পোস্ট পাচ্ছে, ওই রিচ পাওয়ার কারণে ওইটাই ছাড়তে হবে। এত ফলোয়ার বাড়াইয়া করবেন কি? একজনের রাফসান পুরা নিউজ ফিড ধরে রাফসান, এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি রাফসান কিসের আশায়? যদি 2-4টা ফলোয়ার পাওয়া যায়, একটু লাইক কমেন্ট পাওয়া যায়, কেউ যদি কিছু রাফসানের হেটাররা আমাকে থ্যাংক ইউ বলবে, রাফসানের ফ্যানরা আমাকে গালাগালি করবে। এটাই নিয়ম, ফেসবুকের নিয়মই এটা। এটা আস্তে আস্তে শিখতে হবে। আবার ওই যে কি জানি আর একটা আছে না, যে বুড়া বেটি একটা আছে না, বয়স্ক লোক আর ওই যে কম বয়স্ক একটা মেয়ে আছে না, ওদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়। মাঝে মাঝে দেখি ভিডিও বানায় মানুষজন, ওদের ছবিটা সামনে থাকলেই না মানুষজন খালি ক্লিক করে, মিলিয়ন ভিউ। আমি খালি চিন্তা করতেছি যে ওগুলা স্টার্ট করি। ফেসবুকটা চলতেই সেইভাবে টক্সিক, যত টক্সিক হইতে পারবো তত বেশি ভিউ ফলোয়ার এগুলা বাড়বে। যদিও আমি বলতেছি না যে রাফসানের বাপে কাম ঠিক করছে, মুক্তাদিরে ভুল কাজ করছে বা ঠিক করছে, এটা আমি ওই জাজমেন্টে যাচ্ছি না। রাফসানের যারা ফলোয়ার, রাফসানের যারা ফ্যান, তাদের উদ্দেশ্যে বলতেছি রাফসান একটা ভালো ছেলে। আর রাফসানের এখন যারা হেট করতেছেন তাদেরকে বলতেছি রাফসানের বাবা কাজটা ঠিক করে নাই। দুই পক্ষই কিছু করে দিয়েন। টাটা।